রাজ্যের এক প্রখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর অনির্বাণ ভৌমিকের সাথে বিতর্কে জড়িয়েছিলেন এইচডিএফসি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সুমন বিশ্বাস। অতঃপর গ্রাহকদের সাথে দুর্ব্যবহার এবং বেআইনিভাবে টাকা আটকে রাখার অভিযোগ উঠেছিল ব্রাঞ্চ ম্যানেজার সুমন বিশ্বাসের বিরুদ্ধে। এবারে হাইকোর্টের ধমক খেতে হয়েছে এইচডিএফসি ব্রাঞ্চ ম্যানেজার সুমন বিশ্বাসকে। হাইকোর্টের ধমক খেয়ে কন্টেন্ট ক্রিয়েটর অনির্বাণ ভৌমিককে তার জমানো টাকা ফিরিয়ে দিল এইচডিএফসি ব্যাংকের বিতর্কিত ব্রাঞ্চ ম্যানেজার সুমন বিশ্বাস। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবথেকে বড় ব্যাংকিং ঝামেলা এসেছিলেন গ্রাহক তথা কন্টেন্ট ক্রিয়েটর অনির্বাণ ভৌমিক। অবশেষে এইচডিএফসি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার উচ্চ আদালতের ধমক খেয়ে এবার গ্রাহককে তার টাকা সসম্মানে ফিরিয়ে দিয়েছেন। অদ্ভুতভাবেই অর্থহীন কারণ দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্টে জমানো টাকা আটকে রেখেছিলেন ব্রাঞ্চ ম্যানেজার সুমন বিশ্বাস। ওনার মতে বিদেশ থেকে ইউটিউবে টাকা ঢোকাতে নাকি সমস্যা হয়েছিল বলে তিনি জানিয়েছেন, এমনটাই অভিযোগ। তবে দীর্ঘ কয়েক মাস ম্যানেজার সুমন বিশ্বাসের কথা মতো ব্যাংকের দরজায় ঘুরেছিলেন গ্রাহক। তবু ব্যাংক ম্যানেজার সুমন বিশ্বাস তার ইগোর লড়াই চালিয়ে যান। তার দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। শেষে নিজের টাকা পাওয়ার জন্য উচ্চ আদালতে মামলা করেন গ্রাহক তথা কন্টেন্ট ক্রিয়েটর অনির্বাণ ভৌমিক। সেখানে উচ্চ আদালতের রায় সুমন বিশ্বাসের অবৈধভাবে টাকা আটকে রাখার কাহিনী পরাজিত হয়। আদালতের ধমক খেয়ে রীতিমতো টাকা না ফিরিয়ে দিলে পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার ভয়, আর সেই ভয়ের কারণে 10 ঘন্টার মধ্যেই অনির্বাণ ভৌমিককে টাকা ফিরিয়ে দেন এইচডিএফসি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার সুমন বিশ্বাস। কিন্তু আদালত সবকিছুর ঊর্ধ্বে। আদালতের ধমক খেয়ে এবার এইচডিএফসি ব্যাংক ম্যানেজার বাধ্য হয়েছেন টাকা দিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ কি বারবার আদালতের দরজায় ঘুরবে? এভাবেই বহু গ্রাহক ব্যাংকিং প্রতারণা থেকে শুরু করে ব্যাংক ম্যানেজার এবং ব্যাংক কর্মীদের দ্বারা বারবার নিগৃহীত হচ্ছেন। এই ঘটনাগুলি এর আগেও বহুবার দেখা গেছে, কিন্তু বর্তমানে একজন সচেতন গ্রাহক হিসাবে অনির্বাণ ভৌমিক দ্বারস্থ হয়েছিলেন আদালতের, এবং অবশেষে আদালতের দ্বারস্থ হওয়ার পর তার সঠিক বিচার তিনি পেয়েছেন বলে জানিয়েছেন। অপরদিকে সংবাদ মাধ্যমের সামনে এই গোটা বিষয় নিয়ে আইনজীবী এই বিষয়গুলি উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এভাবেই ঘটনাগুলি ক্রমাগত ঘটে এসেছিল। গ্রাহক তথা অনির্বাণ ভৌমিকের সাথে প্রথমত ব্রাঞ্চ ম্যানেজার দুর্ব্যবহার করেন এবং তারপর বেআইনিভাবে টাকা আটকে রাখেন। বারবার ব্যাংকের দরজায় ঘুরলেও কোনো সুরাহা হলো না। ব্যাংকের সামনে ধর্নায় বসলেও সেই কন্টেন্ট ক্রিয়েটর তথা অনির্বাণ ভৌমিককে টাকা ফিরিয়ে দেয়নি ব্রাঞ্চ ম্যানেজার। কিন্তু আদালতের ধমক, হাইকোর্টের ধমককে 10 ঘন্টার মধ্যেই তিনি টাকা ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ এটা বলা বাহুল্য যে ব্যাংক ম্যানেজার ইচ্ছে করেই এই ধরনের নিগৃহীত করেছেন গ্রাহককে, যা চারিদিকে ছড়িয়ে পড়তে ছি ছি রব উঠছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এইচডিএফসি ব্যাংকের সাথে অনির্বাণ ভৌমিকের একটি ঝামেলা হয়েছিল এবং তারপর সামাজিক মাধ্যমে সেটার ব্যাপক সাড়া পড়ে। তারপরেই কিন্তু হাইকোর্টে একটি মামলা করা হয় এবং সেই মামলার ফলাফলও কিন্তু সামনে এসেছে। সেই বিষয়টা নিয়ে আইনজীবী হিসেবে আপনার কি বক্তব্য? সেই মামলা কতটুকু এগিয়েছে কিংবা তার পরবর্তী আপডেটটা কি? দেখুন, এটি একটি অহেতুক ঝামেলা ব্যাংক ম্যানেজার অনির্বাণ ভৌমিকের সঙ্গে করেছেন। এই ঝামেলাটা খুব সাধারণভাবেই এড়ানো যেত এবং সলভ করা যেত যদি না ব্যাংক ম্যানেজার তার নিজস্ব দায়িত্ব এবং কর্তব্যটা সঠিকভাবে পালন করতেন। এরকম বিষয়টা, অনির্বাণ ভৌমিক বিগত নভেম্বর 2023 ইংরাজি থেকে ওনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারছিলেন না। তখন উনি গিয়েছিলেন ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলতে। ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলাটা ওনার অপরাধ নয়। ব্যাংক ম্যানেজার কেন এই কাস্টমার দেখা করবেন এই নিয়ে ওনার সঙ্গে অহেতুক একটা ঝামেলা করে মারপিটের মতো উদ্যত করেছেন, ওনাকে আক্রমণও করেছেন। সেই নিয়ে ক্রিমিনাল কেসও হয়েছে ব্যাংক ম্যানেজারের উপর। কি অভিযোগ? অনির্বাণ ভৌমিকের অ্যাকাউন্টে নাকি একটা সাইবার ক্রাইমের একটা কমপ্লেন এসেছে, তেলেঙ্গানা থেকে এক ভদ্রলোক করেছেন। কমপ্লেনের বিষয়বস্তু কি? 7,000 টাকা বিগত 4 মে 2023 ইংরেজিতে ওনার অ্যাকাউন্টে 7,000 টাকা একটা ট্রানজ্যাকশন হয়েছে গুগল পে এর মাধ্যমে। তো সেই ট্রানজ্যাকশনটা নাকি অ্যাকর্ডিং টু দ্য ব্যাংক ম্যানেজার্স যে এই ট্রানজ্যাকশনটা নাকি সাইবার ক্রাইমের কমপ্লেনের মধ্যে পড়েছে এবং তার ফলে পুরো অ্যাকাউন্টটাকে ক্লোজ করা হয়েছে।
but there has been several communications from the Onirban and the bank authorities that there is not a single iota of paper to show and substantiate that the entire account is required to be closed for these 7,000 transactions. For this reason, the criminal case has been registered against this account. যদি এটাই হতো তাহলে অক্টোবর 2023 ইংরেজি পর্যন্ত অনির্বাণ ভৌমিক সুন্দর মতো ওনার ট্রানজেকশনস করতে পেরেছেন সেই এইচডিএফসি ব্যাংক এই অ্যাকাউন্টের মাধ্যমে। আচ্ছা দেখুন ব্যাপারটা কি, ডিসেম্বর মাসে ও পর্যন্ত যখন উনি গিয়েছিলেন উনি বলেছিলেন যে আমি একজন কিডনি আক্রান্ত পেশেন্ট, আমার বাইরে প্রতিনিয়ত চিকিৎসা করতে হয়, আমি সেই অনুযায়ী আমি ট্রানজেকশন না করার ফলে আমি বাইরে যেতে পারছি না। ব্যাংক ম্যানেজার কোনো কথাই কর্ণপাত করলেন না। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। তাছাড়া সব খবর সবার আগে পেতে আপনারা এক্ষুনি লগ ইন করতে পারেন www.thesocialbangla.com অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের অ্যাপ দ্য সোশ্যাল বাংলা। এই তুমি ডিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর ডিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।